Assalamualaikum. Hi viewers, welcome to my channel. Icon Technology new video content Fiverr offline SEO for Gig. Offline SEO বলতে বোঝায় যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন বা আপনার জানা আছে তার উপর একটি গিগ তৈরি করছেন এবং মার্কেটিং শুরু করেছেন, কিন্তু আপনার ফাইবার গিগটি রিভিউ হচ্ছে না বা আপনার মনে হচ্ছে যে কোনো বায়ার পাবেন না, তাহলে আপনাকে বুঝতে হবে যে গুগল সার্চ ইঞ্জিন আপনার গিগটিকে প্রাধান্য দিচ্ছে না। তাই এই জন্য আপনার গিগটিকে এসইও করতে হবে, তাহলে অবশ্যই আপনার গিগটি মার্কেটিং এর ক্ষেত্রে অনেক উপরে চলে আসবে। এবং এসইও এর কাজ হচ্ছে আপনার গুগল সার্চ ইঞ্জিনে আপনার কিওয়ার্ডগুলোকে যখন সার্চ করবে সে অ্যালগরিদমের মাধ্যমে আপনার পেজটিকে গুগলের ফ্রন্ট পেজ অর্থাৎ ফার্স্ট পেজে নিয়ে আসার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইবার গিগে অফলাইন এসইও এবং অনলাইন এসইও দুটোই করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অফলাইন এসইও কিভাবে করবেন, অর্থাৎ আপনার গিগের পিছনে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটি কিভাবে থাকবে এবং কিভাবে সার্চ ইঞ্জিনে আপনার যখন সার্চ অপটিমাইজেশন সার্চ করবে সার্চ ইঞ্জিনে তখন আপনার গিগটি যাতে সামনে আসে। তো সেই ক্ষেত্রে আমাকে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে আমি যেই কাজের ক্ষেত্রে আমার গিগটি তৈরি করেছি আমি এখন আপনাদেরকে দেখাবো ডাটা এন্ট্রির কিছু কিওয়ার্ড রিসার্চ করে। অর্থাৎ আপনি গুগল সার্চ ইঞ্জিনে লিখবেন SEO অনলাইন কিওয়ার্ড জেনারেট বা কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড জেনারেট বা কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে আপনার এখানে কিছু কিওয়ার্ড সার্চিং টুল আসবে, কিছু ফ্রি আছে, কিছু টাকা দিয়ে তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে তারা ওখান থেকে কিছু যেগুলো আর কি সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডগুলো বেশি ইউজ হয়েছে সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে দেখাবে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ড ওয়াইজ যে কিওয়ার্ডটি বেশি সার্চ হয়েছে সেটা সামনে নিয়ে আসবে। তো আমি এই যে এখানে ফ্রি গুগল কিওয়ার্ড টুলস এসইও রিভিউ টুলস আমি এখানে ক্লিক করলাম। গুগল সার্চ ইঞ্জিনে এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগল সার্চ ওয়েবসাইটে টুলসে ঢুকে গেছি। এখানে আপনার ভেরিফিকেশন করার জন্য রোবট সিকিউরিটি আপনাকে দিতে হবে। আপনার পেজটি ভেরিফিকেশন হলে আর আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি পুরোটা না টেনে দেখবেন। যদি টেনে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই কিওয়ার্ড রিসার্চের জন্য এই গুগল এসইও কিওয়ার্ড রিসার্চ এখানে ফ্রি কিছু কিওয়ার্ড পাওয়া যায়, এগুলো আপনি এখানে সার্চ দিয়ে আপনার কিওয়ার্ডটি দেখে আপনি সেই কিওয়ার্ডটি ইউজ করতে পারেন। আমি এখানে ডাটা এন্ট্রি লিখব। ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ ইঞ্জিনে সার্চ করব। দেখেন সার্চ ইঞ্জিনে সার্চ করতেছি, সে সার্চ করে
আমাকে এখানে রেজাল্ট দিয়েছে যে কোন কিওয়ার্ডটি কতবার ইউজ হয়েছে এবং কোন কিওয়ার্ডটির প্রাইস কেমন, কোন কিওয়ার্ডটি কত প্রাইসে সেল হয়েছে। অর্থাৎ এখানে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটি দেখাবে যে কোন কিওয়ার্ডটি কত ডলারে বা কত সেন্ট হয়েছে এবং কতবার সার্চ হয়েছে পুরো ওয়ার্ল্ডে। দেখেন এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, সার্চ ইঞ্জিনে দেখাচ্ছে ডাটা এন্ট্রি জব, তারপরে ডাটা এন্ট্রি জব ফর হোম। তো এভাবে ডাটা এন্ট্রি প্রথমে 1 নম্বর আছে ডাটা এন্ট্রি জব। এখানে তার মান্থলি সার্চ ভ্যালু হচ্ছে 60,500। এখানে হচ্ছে টপ পেজ বিট হচ্ছে আপনার US ডলার 0.38 সেন্ট, US ডলার 1.71 এর ডাটা ভ্যালু সেন্ট হাই ক্যাটাগরি। এবং দ্বিতীয়টাও দেখেন এখানে 39,500 বার রিসার্চ হয়েছে। তো এখান থেকে আমি ডাটা এন্ট্রি জব এটা আমি কালেক্ট করব, কপি করে একটা নোটপ্যাডে অর্থাৎ টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে আমি কিওয়ার্ডটি এখানে পেস্ট করব এবং অবশ্যই তার সাইডে একটি কমা দেব। কখনো ডট ইউজ করবেন না, যদি ডট ইউজ করেন সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিনে আপনার এই কিওয়ার্ডটি মানে করবে না, অর্থাৎ অ্যালগরিদমে সে খুঁজে পাবে না। তো অবশ্যই আপনি ডট না ইউজ করে আপনি অবশ্যই কমা ইউজ করবেন। বাট নেক্সট আমি যদি এখানে লিখি কপি পেস্ট, নেক্সটে আমি আবার লিখলাম কপি পেস্ট, এটা আবার রিসার্চ করব। নিউ সার্চে ক্লিক করলে এটা আবার রিসার্চ হবে। এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, অর্থাৎ পুরো ওয়েবসাইট সার্চ করে যে এই কিওয়ার্ডটি কতবার ইউজ হয়েছে তার রেজাল্ট। এই যে দেখেন ফন্ট কপি অ্যান্ড পেস্ট। তো এখানে ফন্ট কপি অ্যান্ড পেস্ট এই কিওয়ার্ডটি বেশি ইউজ হয়েছে, আমি এই কিওয়ার্ডটি নেব। আমি এই কিওয়ার্ডটি নিয়ে এখানে আবার পেস্ট করে রেখে দিলাম। তারপরে আমি আরেকটা কিওয়ার্ড রিসার্চ করব। তো এখানে আমি আরেকটি কিওয়ার্ড ইউজ করলাম ওয়েব রিসার্চ, এটা আবার সার্চ করব। ওয়েব রিসার্চ সার্চ করলাম, দেখেন ওয়েব রিসার্চ সবার প্রথমে আছে, হচ্ছে মান্থলি ভ্যালু তার হচ্ছে 170। তা আমি এই কিওয়ার্ডটি এখান থেকে কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করলাম। তো এইভাবে আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা কিওয়ার্ডটি প্রথমে রিসার্চ করে নেবেন। তারপরে আপনি হচ্ছে অফলাইন এসইও কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। তার আগে বলি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে নিউ টেকনিক্যাল বা নিউ টেকনোলজি, এই পেজটি ফলো করবেন। সবসময় নতুন কিছু জানার জন্য আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। এখন আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করলাম যে আমার কোন কিওয়ার্ডগুলো বেস্ট, সেই কিওয়ার্ডগুলো। তো আমার বেস্ট কিওয়ার্ডগুলো আমি পেয়ে গেছি। এভাবে আপনারা কিওয়ার্ডগুলো আগে রিসার্চ করে নেবেন, তারপরে হচ্ছে অফলাইন এসইও করবেন। অর্থাৎ আমি কিওয়ার্ডটি কপি করলাম। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে এসইও করার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপনার ট্যাগ বা কিওয়ার্ড। অর্থাৎ এই অফলাইন এসইওটি আপনি যে কোনো, যেমন যারা ইউটিউবার তারাও করতে পারেন, তাদের ভিডিও কন্টেন্ট এবং থাম্বনেল কন্টেন্টে ইউজ করতে পারেন।
তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ট্যাগ, আর উপরে যেটা হবে টাইটেল। এখন টাইটেল আপনি কোন ধরনের কাজ করবেন। এখন ফাইবার গিগে দেখেন এখানে টাইটেল দেওয়া আছে, সে কি কাজ করে। আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। আমি ধরেন এটাই নিলাম। এই গিগটার হেডলাইন হচ্ছে এটা। আপনি যে ইয়াটা দিয়েছেন এই হেডলাইনটা কি করবেন, হেডলাইনটা আপনি ফাইবারে যে হেডলাইনটা দিবেন, অর্থাৎ ফাইবারে যে অনলাইন এসইও করছেন এই হেডলাইনটা পুরোটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি অফলাইন এসইও এর ক্ষেত্রে আপনার যে গিগ আছে সেই গিগের হেডলাইন হিসাবে ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড হেডলাইন। অর্থাৎ আপনার গিগ যে পিকচারটি আছে সেই পিকচারটি রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পরে এখানে ফাইবার লেখা আছে, ইমেজটির নাম, এই হেডলাইনটি এখানে পেস্ট করে দিবেন। হেডলাইনটি পেস্ট করে দিবেন এবং ওকে করে দিবেন। আবার পার্টিশনে যাবেন, এই প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এই যে ডিটেইলস এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন টাইটেল, এখানে উপরে আছে টাইটেল। টাইটেলে আমি কি করব, আমার এই হেডলাইনটা এখানে পেস্ট করে দেব। তারপরে হচ্ছে সাবজেক্টে এখানেও আমি এই হেডলাইনটি পেস্ট করে দেব এবং অবশ্যই 3 স্টার দেব। 3 স্টার দেব। তারপরে এখানে হচ্ছে আমার ট্যাগ, অর্থাৎ যে আমি রিসার্চ করে কিওয়ার্ডগুলো বের করেছি সেই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আমি আমার গিগের সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের ট্যাগ লেখা আছে এখানে পেস্ট করে দেব এবং কমান্ডস লেখা আছে এখানেও আমি সেম কাজই করব। তাহলে আমার গিগে আমার ব্যাকগ্রাউন্ড ডিটেইলসলি পুরোটা থেকে গেল। এখন দেখেন আপনার যে ফাইবারের গিগ আছে, এই যে ফাইবারের গিগ, আপনার যে হেডলাইনটা কি হলো, আপনার গিগের ব্যাকগ্রাউন্ড ইমেজে থেকে গেল। তাহলে সেই ক্ষেত্রে আপনার অনলাইন এসইও যদি হচ্ছে সার্চ ইঞ্জিনে কাজ না করে, আপনার যে গিগ আছে গিগের ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাকগ্রাউন্ডটি লুকিয়ে আছে, তাহলে অবশ্যই আপনার যেই যতবার সার্চ করবে সার্চ ইঞ্জিনে, আপনার অনলাইন এসইও যদি কিওয়ার্ড না ধরে আপনার অফলাইন এসইওর কিওয়ার্ড অবশ্যই ধরবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কাস্টমার পাওয়ার এবং রিভিউ পাওয়ার অবশ্যই আপনার বেশি একটা আগ্রহ থাকবে। অর্থাৎ সার্চ ইঞ্জিনে তার অ্যালগরিদমের মাধ্যমে আপনার যখনই যেমন এই যদি ডাটা এন্ট্রি লেখে, তাহলে ডাটা এন্ট্রি কিন্তু আপনার গিগের ব্যাকগ্রাউন্ডে কিন্তু লুকিয়ে আছে। তারপর ওয়েব রিসার্চ আপনার গিগের ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে আছে। যদি ওয়েব রিসার্চ লিখে সার্চ দেয় এখানে, তাহলে এখানে আমি গুগল সার্চ ইঞ্জিনে এই ওয়েব রিসার্চ এটা কপি করে নিয়ে সার্চ দিয়ে দেখি। এখন আমার গুগল সার্চ ইঞ্জিনে আমি এখানে ওয়েব রিসার্চটি লিখে সার্চ দিলাম। ওয়েব রিসার্চ সার্চ দিলে দেখেন এখানে আপওয়ার্ক চলে আসতেছে। অর্থাৎ আপওয়ার্কে এই জবটি বেশি পরিমাণ আছে, সেজন্য আপওয়ার্ক আসছে। আপওয়ার্ক এই যে লিঙ্কিং দেখেন এগুলোর সাথে এই ব্যাকগ্রাউন্ডটার অনেক মিল আছে। তারপরে এই যে ওয়েব রিসার্চ ফাইবার চলে আসছে, বেস্ট ওয়েব রিসার্চ 24টি। অর্থাৎ ফাইবারে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন এখানে যারা কাজ করে, যে ওয়েব রিসার্চ যারা ইউজ করছে তাদের কিন্তু হেডলাইনটি সামনে আসতেছে। অর্থাৎ বায়ার যখন সার্চ করবে যে আমি ওয়েব রিসার্চ এই কাজটি দিব, তখন আপনার গুগল সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবে তখন এই গিগগুলো সামনে আসবে। সামনে আসলে তারা 1 থেকে 10 বা হচ্ছে 1 থেকে 15 ভিতর গিগগুলা
বেশি চেক করে যে সে কে কয়টা কাজ করছে। যেমন এখানে তিনি এই যে লেখছেন আই ডু ওয়েব অ্যান্ড অনলাইন রিসার্চ, এই তার রিভিউ আছে হচ্ছে আপনার 5 স্টার আছে, সে 468টি কাজ হ্যান্ডেল ওভার দিয়েছে, অর্থাৎ সে 1 নম্বরে আছে। ঠিক আছে, সেলার রিভিউ 2 নম্বর। সে সার্চ ইঞ্জিন সার্চ করে কি করলো, সামনে পেজে নিয়ে এসছে। এখন এখানে সে ক্লিক করে বায়ার দেখবে যে সে কয়টি কাজ করছে, তার পুরো ডিটেইলসলি কিন্তু সে দেখতে পাচ্ছে। তাহলে অবশ্যই এসইও করলে আপনার হচ্ছে প্রোফাইলটি সামনে অবশ্যই অ্যালগরিদমের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনে আপনাকে সামনে নিয়ে আসবে। এই জন্য আপনার হচ্ছে গিগের অফলাইন এসইও করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অফলাইন এসইও কিভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং আমার ভিডিওটি যদি ফুললি দেখেন তাহলে সে হয়তো বুঝতে পারবেন। এবং নেক্সট ভিডিও আমি দেখাবো অনলাইন এসইও কিভাবে করে, এবং তার নেক্সট ভিডিও ফাইবারে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলে এবং একটি গিগ অনলাইন এসইও করে, সেগুলো পুরো ডিটেইলসলি দেখাবো। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটি নিয়মিত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরেকজন দেখে কাজটি শিখতে পারে, এবং তার যারা ফ্রিল্যান্সার তারা যাতে ভালোভাবে, যারা নতুন তারা তো অনেক কিছুই বোঝে না, আপনারা যদি শেয়ার করেন সেক্ষেত্রে আরেকজন দেখলো এবং সে কাজটি যদি শিখে কাজ করতে পারে, তার ফ্যামিলির জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার একটি নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ।